বাংলাদেশে মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষাকাল। এই সময়ে প্রধান নদী ও উপনদীগুলো হিমালয়ের বরফ গলে ও অতিমাত্রায় বৃষ্টির পানির প্রবাহের কারণে বন্যা দেখা দেয়। বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ রকমের বন্যা হয়েছে বেশ কয়েকবার। তো প্রিয় দর্শক, জানতে পারি আজকের এই পর্বে বাংলাদেশে ঘটে যাওয়া ভয়াবহ বন্যা সম্পর্কে বলা হবে। তো প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পেতে। 1987 সালের বন্যা। 1987 সালের জুলাই আগস্ট মাসে বন্যায় বড় ধরনের বিপর্যয় ঘটে। প্রায় 57,300 বর্গ কিলোমিটার, যা সমগ্র দেশের 40%-এরও অধিক এলাকা প্লাবিত হয়। সাধারণত এ ধরনের বন্যা 30 থেকে 70 বছরে একবার ঘটে। দেশের ভিতরে এবং বাইরে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এ বন্যা হয়। গঙ্গা ব্রহ্মপুত্র একীভূত হওয়ায় দেশের নিম্ন অঞ্চল প্লাবিত হয়। খুলনার উত্তরাংশ এবং মেঘালয় পাহাড়ের সংলগ্ন অঞ্চল বন্যা কবলিত হয়। 1988 সালের বন্যা। 1988 সালের বন্যা ছিল বাংলাদেশে সংগঠিত বন্যাগুলোর মধ্যে ভয়াবহ বন্যা। আগস্ট সেপ্টেম্বরে সংগঠিত এই বন্যায় দেশে প্রায় 60% এলাকা ডুবে যায়। বেশ কয়েকটি স্থানে এই বন্যা 15 থেকে 20 দিন পর্যন্ত স্থায়ী ছিল। এটি ছিল এদেশের ইতিহাসে সবচেয়ে মারাত্মক ও ক্ষয়ক্ষতিময় প্রাকৃতিক দুর্যোগ। বিশ্বব্যাপী গণমাধ্যমেও সেই সময় এই বন্যাটি সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। বন্যার মূল কারণ ছিল সারা দেশে প্রচুর বৃষ্টিপাত। একই সময়ে দেশের 3টি প্রধান নদীর অতিরিক্ত পানি প্রবাহিত হয়। এই বন্যায় বাংলাদেশের প্রায় 82,000 বর্গ কিলোমিটার এলাকা, যা দেশের প্রায় 60%-এরও অধিক, সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। দুর্গত জনগণের কাছে দেওয়া অঙ্গীকার আমার সরকার আমি রক্ষা করেছি। প্রতিটি বিপন্ন মানুষকে রক্ষা করব, আপনাদের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার। 1998 সালের বন্যা। 1998 সালের বন্যা হয় আগস্ট মাসে। এতে 68% এলাকার 1,250,000 বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়। বন্যার ব্যাপ্তি অনুযায়ী এটি 1988 সালের বন্যার সাথে তুলনীয়। বলা হয়ে থাকে 1998 সালের বন্যায় সবচেয়ে বেশি অঞ্চল প্লাবিত হয়। ব্যাপক বৃষ্টিপাত, একই সময়ে দেশের 3টি প্রধান নদীর প্রবাহ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে এই বন্যা ঘটে। 2000 সালের বন্যা। অনেকটা আকস্মিকভাবেই এসেছিল 2000 সালের বন্যা। ওই বছরের আগস্টে ভারতের পশ্চিমবঙ্গ সহ সীমান্তবর্তী কয়েকটি জেলার বন্যার প্রাদুর্ভাব দেখা দেয়। আগস্টের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গের একটি বড় মাটির বাঁধ ভেঙে যায়, আর এতেই হুড়মুড় করে পানি ঢুকতে থাকে বাংলাদেশে। বন্যায় রাতারাতি বিধ্বস্ত হয় ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 5টি জেলা। আগস্ট সেপ্টেম্বর ব্যাপী ওই বন্যায় বাংলাদেশের 9টি জেলার প্রায় 41টি উপজেলার 280টি ইউনিয়নের মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ফসলের ক্ষতি হয়েছিল ব্যাপক। 8 লাখের বেশি মানুষ ঘরবাড়ি হারায়। প্রায় 30 লাখ লোক এই বন্যায় প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়। 2004 সালের বন্যা। 2004 সালে বন্যা হয় জুলাই মাসে। এতে বাংলাদেশের 38% এলাকার 55,000 বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়। বন্যায় উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে 15টি জেলা প্লাবিত হয়। অনেক এলাকায় নদী ভাঙনে হাজারো বসতবাড়ি বিলীন হয়ে যায়। 2007 সালের বন্যা। 2007 সালের বন্যাকে মহাবন্যা বলে অভিহিত করা হয়। 2007 সালের বন্যা হয় সেপ্টেম্বর মাসে। এতে দেশের 42% এলাকা প্লাবিত হয়। এতে 62,300 বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়। 2007 সালে ছিল বাংলাদেশের জন্য একটি প্রাকৃতিক দুর্যোগের বছর। বছরের শুরুতে উত্তরাঞ্চলে খরা, জুলাই মাসে ভয়াবহ বন্যা এবং নভেম্বর মাসে আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়। 2007 সালের প্রাকৃতিক দুর্যোগে মানুষের যে ক্ষয়ক্ষতি হয় তা পূরণ হতে অনেক সময় লেগে যায়। 2017 সালের বন্যা। বাংলাদেশে অঞ্চলভেদে 2017 সালের বন্যা ভয়াবহতা ছিল ব্যাপক। তবে 1988 ও 1998 সালের বন্যার তুলনায় 2017 সালের বন্যার ব্যাপকতা কম ছিল। তবে পানি প্রবাহ ও ক্ষয়ক্ষতি বিবেচনায় এই বন্যার মাত্রা এলাকাভেদে ভিন্ন ছিল। বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী এবং উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ অঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়ে। এসব জেলায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বন্যার পানির স্রোতে ভেঙে যায় সড়ক, মহাসড়ক, বেড়িবাঁধ ও রেল লাইন। এই বছরে ভারত, নেপাল ও ভুটানেও ব্যাপক বন্যা হয়। 2022 সালের বন্যা। 2022 সালের মে মাসে আসাম ও অরুণাচল প্রদেশে অধিক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে সুরমা নদী, কুশিয়ারা নদী ও অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বৃহত্তর সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। মে 2022 থেকে ভারী বর্ষণ ও ভারতের মেঘালয়, ত্রিপুরা ও আসাম প্রদেশের বিভিন্ন অঞ্চলে পাহাড়ি ঢল চলমান থাকে। এর কারণে সিলেট জেলায় বন্যা শুরু হয়। নদীর পানি বৃদ্ধি পায় এবং প্রতিটি পয়েন্টেই বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। উজানের পানি নামতে থাকায় নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হয়। 2022 সালের জুন মাসের 22 তারিখ পর্যন্ত এ বন্যা বড় আকারে দীর্ঘস্থায়ী হয়। এ বন্যার ফলে 2022 এর জুনে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা দেশব্যাপী স্থগিত করা হয়। সিলেটে ঘন ঘন আকস্মিক বন্যার কারণ হিসেবে কেউ দায়ী করছেন ইটনা মিঠামইন অস্ট্রগ্রাম সড়ককে, কেউ দায়ী করছেন এ অঞ্চলের নদ নদীর নাব্যতা সংকটকে, আবার কেউ দায়ী করছেন ভারতের অতিবৃষ্টির পানিকে। সম্প্রতি এক গবেষণায় প্রকাশিত হয়েছে যে গত 4 দশকে ভারতের মেঘালয়, আসাম এবং বাংলাদেশের সিলেট অঞ্চলে বর্ষাকালীন বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকলেও একদিনে অতি ভারী বৃষ্টিপাতের ঘটনা 4 গুণ বেড়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে এ অঞ্চলের বৃষ্টিপাতের ধরন পাল্টেছে, যা সিলেট অঞ্চলে ঘন ঘন আকস্মিক বন্যা সৃষ্টি করছে বলে গবেষকরা বলেছেন। একদিকে অতি ভারী বৃষ্টিপাত বলতে গবেষণায় 150 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে বলা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের বিশেষজ্ঞ অধ্যাপকও একদিনে অতিবৃষ্টির ঘটনা বৃদ্ধিকে সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে পর্যবেক্ষণ করেছেন বলে জানিয়েছেন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এই ধরনের ডকুমেন্টারি ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জানতে পারি চ্যানেলটি। খুদা হাফেজ।